জয় হিন্দ। আমরা জানবো যে একটা ছেলে এবং একটা মেয়ে জন্মানোর ক্ষেত্রে পিতা না মাতার ভূমিকা কার থেকে বেশি, এবং ছেলে হওয়ার সম্ভাবনা এবং মেয়ে হওয়ার সম্ভাবনা কার উপর নির্ভর করে, মাতার উপর না পিতার উপর। তো আমরা জানি যে আমাদের শরীরে 46টি ক্রোমোজোম আছে বা 23 জোড়া ক্রোমোজোম আছে 23 জোড়া ক্রোমোজোম আছে। এবার আমরা জানবো যে ক্রোমোজোমের কাজ কি। ক্রোমোজোমের কাজ হচ্ছে শরীরের গঠন তৈরি করা, এবং 46টির মধ্যে 44টি শরীরের আকার আকৃতি গঠন করে, আর বাদ বাকি দুটি ক্রোমোজোম হচ্ছে যে আমরা ওই দুটোকে বলি সেক্স ক্রোমোজোম বা জেন্ডার, ছেলে আর মেয়ে নির্ধারণ হয়। আমরা এবার এটাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটি কি হচ্ছে অটোজোম আর একটি হচ্ছে অলোজোম। অটোজোমে থাকে 22 জোড়া আর অলোজোমে থাকে 1 জোড়া, মানে কটি? দুটি। তাহলে অটোজোমে কত থাকে? 44টি, আর অলোজোমে থাকে দুটি, মোট হচ্ছে 46টি। ছেলে এবং মেয়ে উভয়েরই ক্রোমোজোম 46টি করে ক্রোমোজোম থাকে। এবার আমরা দেখব যে ছেলে হবে না মেয়ে হবে এটা কার উপর নির্ভর করে। আমরা বললাম যে 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি শরীর আমাদের তৈরি করে, 44টি বাদ। মহিলারও কটি? 44টি শরীর তৈরি করে, 44টি বাদ। আর বাদ বাকি দুটি করে ক্রোমোজোম হচ্ছে, সেটি হচ্ছে যে অলোজোমে পৌঁছায়। তাহলে অলোজোমে দুটি ক্রোমোজোম থাকলো, আর মহিলার বা পিতার বা মাতার, আমরা একসঙ্গে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি বলছি। আমরা অলোজোম মানে কি হচ্ছে যে সেক্স ক্রোমোজোম, সেটা পিতারও হতে পারে অলোজোম এবং মাতারও হতে পারে অলোজোম। যেটা অলোজোম সেটাই হচ্ছে সেক্স ক্রোমোজোম, পিতারও ক্ষেত্রে মাতারও ক্ষেত্রে। মাতারও অলোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম, পিতারও অলোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। এর মধ্যে আছে কি? পিতার অলোজোম সেক্স ক্রোমোজোমে আছে এক্স ওয়াই, আর মাতার অলোজোম ক্রোমোজোমে আছে যে এক্স এক্স। এখানটাতেই খেলা শুরু। এবার জানতে হবে আমাদের যে ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ নির্ভর করে যে পিতার উপর, যে পিতা সেক্স ক্রোমোজোম কোনটি দান করছে। তো এখানটায় আমাদেরকে ধ্যান রাখতে হবে যে গুরুত্বপূর্ণ ক্রোমোজোম হচ্ছে যে সেক্স ক্রোমোজোম। এবার আমরা জানবো যে কে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যে ছেলে হবে না মেয়ে হবে। ছেলে হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে কোনো বাচ্চা ছেলে হবে, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে হচ্ছে পিতা। আর মেয়ে হবে সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা করে যে পিতা। ছেলে হবে না মেয়ে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পিতা। কেন বলছি? যে পিতার সেক্স ক্রোমোজোমে থাকে অলোজোমের মধ্যে এক্স ওয়াই, আর মাতার ক্রোমোজোমে থাকে যে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম এক্স এক্স। এবার বাচ্চা নির্ধারণ যখনই হবে ক্রোমোজোমের মাধ্যমে, পিতার তো আছে এক্স ওয়াই আর মাতার আছে এক্স এক্স। এবার যদি পিতার কাছ থেকে যদি এক্স আসে আর মাতার কাছ থেকে যদি এক্স আসে, তাহলে হবে কি? সেটা হবে যে মেয়ে। আর পিতার কাছ থেকে যদি ওয়াই আসে আর মাতার কাছ থেকে যদি এক্স আসে, তাহলে হবে যে মেয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছেলে হওয়ার সম্ভাবনা আর মেয়ে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে পিতা। পিতা যদি ওয়াই ক্রোমোজোম ছাড়ে আর মাতা যদি এক্স ক্রোমোজোম ছাড়ে, তাহলে সেটি হবে ছেলে। আর পিতা যদি এক্স ক্রোমোজোম ছাড়ে আর মাতা যদি এক্স ক্রোমোজোম ছাড়ে, তাহলে সেটা হবে মেয়ে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পিতা। কিন্তু আমরা জানি যে ছেলে হওয়ার পেছনে মেয়ের দোষ, বা মেয়ে হওয়ার পেছনে মেয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু আমরা সেটা উল্টো, পুরোটাই উল্টো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হচ্ছে যে পিতা। পিতার উপর পুরো নির্ভর করে যে ছেলে হবে কি মেয়ে। তো আমরা বুঝতে পারলাম যে কার উপর বেশি গুরুত্বপূর্ণ, ছেলে হবে কি মেয়ে। জয় হিন্দ।